যে কোনো টেকনো মোবাইলে ফ্যাক্টরি রিসেট দিবেন কিভাবে? দেখুন, আজ না হোক কাল আপনাকে ফোন ফ্যাক্টরি রিসেট দিতেই হবে। যখন দেখবেন আপনার ফোন হ্যাং করতেছে, আপনার ফোন ঠিকমতো কাজ করতেছে না, তখন কিন্তু অবশ্যই আপনাকে ফোন ফ্যাক্টরি রিসেট দিতেই হবে। তাই ভিডিওটি শেয়ার করে রাখুন। আপনার যখন টেকনো ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন হবে, এই ভিডিওটি দেখে আপনারা ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টেকনো ফোন ফ্যাক্টরি রিসেট কীভাবে দিতে হয়, সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সেটিংসে আসার পর একবারে নিচের দিকে চলে আসবেন। আসার পর সিস্টেমে এই সেটিংসে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন রিসেট ফোন অপশান দেখতে পাবেন। এই রিসেট ফোন এই অপশানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা কয়েকটি অপশান দেখতে পাবেন। তারপরে তার নিচে সবচেয়ে নিচে দেখতে পাবেন রিসেট ডেটা। আপনি এখান থেকে রিসেট ডেটা এই অপশানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোন থেকে কী কী ডিলিট হয়ে যাবে, সম্পূর্ণ প্রসেস এখানে কিন্তু দেখাবে। আপনাকে সম্পূর্ণ এখান থেকে দেখতে হবে, আর আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু অন্য ফোনে সরিয়ে নিতে হবে। তারপরে নিচের এই অপশানের উপরে যখন আপনি ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনাকে যে আপনার ফোনের যে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে, সেটা আপনি দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে রিসেট অল ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু রিসেট হওয়া শুরু হয়ে যাবে এবং আপনার ফোন থেকে সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আবার যখন ফোনটি ওপেন হয়ে যাবে, তখন আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। এখন এখানে প্রথমে দেখতে পাবেন আপনার ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা ইংরেজিটা সিলেক্ট করে দেবেন। ইংরেজি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে নিচে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ইংরেজি ভাষা সিলেক্ট করে দেওয়ার পরে তারপর এখান থেকে একটু চেকিং হবে। হওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে আপনার কান্ট্রি সিলেক্ট করতে, অর্থাৎ আপনার যে দেশে আছেন সেই দেশটি। আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে দেখতে পাবেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কানেক্ট ওয়াইফাই অ্যান্ড আপনাকে কানেক্ট করতে বলবে, আপনি স্কিপ বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি এই অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি জাস্ট এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। যখন নেক্সট অপশানের উপর ক্লিক করবেন, এখানে এরকম ইন্টারফেস দেখাবে। এখন এখান থেকে কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখান থেকে বক্স দেখতে পাবেন। এই বক্সের টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপরে আবারও এখান থেকে আপনার ক্লিক করবেন। যখন নেক্সট বাটনের উপর ক্লিক করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন, না চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট যে অপশানটি দেখতে পাবেন, অ্যাকসেপ্ট বাটন, জাস্ট এখান থেকে এই অ্যাকসেপ্ট বা আই এগ্রি যেটাই থাক সেটার উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে এখান থেকে আপনাকে লগইন ইনফরমেশান দিতে বলবে। এখান থেকে ওকে বাটনের উপর এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই নেক্সট বাটন যেটা পেয়ে যাবেন, এই নেক্সট বাটনের উপর এখান থেকে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে লক সেট করতে বলবে। আপনি চাইলে লক সেট করতে পারেন, না চাইলে এখান থেকে স্কিপ বাটনের উপর ক্লিক করবেন। করে পর এখান থেকে আপনার চলে যাবেন। আর তারপরে স্কিপ বাটনের উপর ক্লিক করলে এই অপশান আপনার কালার সেট করতে বলবে। আপনি কালার সেট করতে চাইলে পারেন, না চাইলে স্কিপ বাটনে ক্লিক করবেন। তারপরে ফোন একটু চেকিং হবে। ফোন একটু চেকিং হওয়ার পরে যে দেখতে পাবেন এখানে যে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনের উপর আপনি ক্লিক করবেন। এই অ্যারো বাটনের উপর ক্লিক করলেই একটু পরে দেখবেন যে আপনার ফোন ব্যবহার করার জন্য একবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা টেকনো ফোন ফ্যাক্টরি রিসেট দিতে হয়। আর প্রয়োজনও এরকম সকল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।